দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক টানাপোড়েন এবং সামরিক অচলাবস্থার অবসান ঘটিয়ে তুরস্কের ওপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ন্যাটোভুক্ত এই শক্তিশালী মুসলিম দেশের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের আগে সাংবাদিকদের একথা জানান ট্রাম্প। তিনি বলেন, আমরা তুরস্কের ওপর থেকে এসব নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছি। ট্রাম্পের এই আকস্মিক ও ঐতিহাসিক সিদ্ধান্তকে বিশ্ব রাজনীতির অন্যতম বড় ভূ রাজনৈতিক মোড় বদল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে ঐতিহাসিকভাবে দীর্ঘদিনের সামরিক বন্ধুত্ব থাকলেও গত কয়েক বছরে তা চরম সংকটের মুখে পড়ে। এই ঝামেলার মূল সূত্রপাত হয় 2019-2020 সালের দিকে ন্যাটোর সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও যখন পশ্চিমা চাপ উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে দূরপাল্লার অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনে তুরস্ক। তখন থেকেই ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্কে বড় ফাটল ধরে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল রাশিয়ার তৈরি এই রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাটো জোটের সামরিক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি মোতায়েন করলে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমানের গোপন প্রযুক্তি ও সুরক্ষা ব্যবস্থা রাশিয়ার কাছে ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এই অজুহাত দেখিয়ে 2020 সালে তুরস্কের প্রতিরক্ষা খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একই সাথে তুরস্ককে F-35 যুদ্ধবিমান যৌথ উৎপাদন ও ক্রয়ের কর্মসূচি থেকে সম্পূর্ণ বহিষ্কার করা হয়। শুরু থেকে মার্কিন এই সিদ্ধান্তকে অন্যায্য, একপেশে এবং অবৈধ বলে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিল আঙ্কারা। মূলত বিগত কয়েক বছরে বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণে ব্যাপক পরিবর্তন এসেছে। চলমান ইউক্রেন সংকট এবং মধ্যপ্রাচ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে ওয়াশিংটন বুঝতে পেরেছে যে ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষা এবং কৃষ্ণ সাগর অঞ্চলে নিয়ন্ত্রণ বজায় রাখতে তুরস্কের মতো শক্তিশালী মিত্রকে দূরে রাখা যুক্তরাষ্ট্রের জন্যই ক্ষতিকর। তাছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান প্রশাসন দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রতিরক্ষা কূটনীতিকে পুনরুজ্জীবিত করতে উদ্গ্রীব। তুরস্ককে রাশিয়ার অক্ষ থেকে বের করে এনে পুনরায় পশ্চিমা জোটে শক্তভাবে ধরে রাখার কৌশলগত তাগিদ থেকেই মূলত ট্রাম্প প্রশাসন এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প তুরস্কের কাছে F-35 বিক্রির বিষয়ে অত্যন্ত ইতিবাচক অবস্থান নিলেও এই চুক্তি চূড়ান্ত হওয়া এখন সময়ের ব্যাপার। মার্কিন আইন ও কংগ্রেসের অনুমোদন সংক্রান্ত কিছু জটিলতা এখনও রয়ে গেছে। তবে ট্রাম্পের এই সবুজ সংকেত আঙ্কারার আকাশ প্রতিরক্ষা ও সামরিক আধুনিকায়নে এক বিশাল মাইল ফলক। হোয়াইট হাউসের এই নতুন সিদ্ধান্তের ফলে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা এবং ঝুলে থাকা দ্বিপক্ষীয় বাণিজ্য এক ধাক্কায় বহুদূর এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।